এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থেকো আলো করে। আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মী আমাদের ঘরে অচলা হয়ে বিরাজ করুন, আর তার জন্যই আমরা লক্ষ্মী পূজা করে থাকি। বিশেষ করে এই শরৎকালে দুর্গাপুজোর পর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন আমরা সকলেই মা লক্ষ্মীর বিশেষ রূপে আরাধনা করে থাকি। মা লক্ষ্মীর পূজার জন্য কেন এই দিনটি গুরুত্বপূর্ণ, কেনই বা একে আমরা কোজাগরী লক্ষ্মী পূজা বলে থাকি, এই দিন মা লক্ষ্মীর পূজা করলে কি কি ফল পাওয়া যায়, এবং এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই কোজাগরী লক্ষ্মী পূজা কবে এবং কখন পড়েছে, এবং কোন সময় এই কোজাগরী লক্ষ্মী পূজার জন্য আদর্শ এবং উত্তম সময়, যাকে আমরা অমৃত যোগের মুহূর্ত বলে থাকি। বিশেষ করে এই বছর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা যেহেতু 2 দিন থাকছে, অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার, ফলে কোন দিন কোজাগরী লক্ষ্মী পূজার জন্য উপযুক্ত দিন তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, শাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মী হলেন সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সম্পন্নতার প্রতীক। দুর্গোৎসবের পরে যে পূর্ণিমা তিথি আসে, সেই পূর্ণিমাতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়, আর এই পূর্ণিমাকে বলা হয়ে থাকে কোজাগরী পূর্ণিমা। যদিও বেশিরভাগ হিন্দু গৃহস্থের প্রায় প্রতিটি বাড়িতেই প্রত্যেক বৃহস্পতিবার ও পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে, তবে দুর্গোৎসবের পরে এই কোজাগরী পূর্ণিমার দিনটি যথেষ্ট তাৎপর্য বহন করে। শাস্ত্র অনুযায়ী এই সময় মা লক্ষ্মী সর্বাধিক জাগ্রত থাকে, যে কারণে কোজাগরী শব্দের উৎপত্তি। আপনারা নিশ্চয়ই জানেন যে এই কোজাগরী শব্দটির আক্ষরিক অর্থ হল কে জেগে আছো। কথিত আছে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মী সর্বদাই এই ধরাধামে বিরাজ করেন এবং সকলের গৃহে পদার্পণ করে তিনি আশীর্বাদ প্রদান করেন। সেই কারণে এই দিন সমস্ত রাত্রি ধরেই মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে, নিশীতে বরদা লক্ষ্মী জাগরোত্তিত্তি ভাসিনী তস্मै বিত্তং প্রযোচ্ছামি অক্ষয় ক্রিয়াং করতি যাহা। অর্থাৎ এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মী নিশীতে সমগ্র গৃহেই পরিভ্রমণ করেন, এবং যিনি এই সময় মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন তিনি মা লক্ষ্মীর কৃপাধন্য হন। এই দিন যেমন রাত্রি জাগরণের কথা বলা হয়ে থাকে, ঠিক তেমনি পাশা খেলার কথাও বলা হয়ে থাকে, এবং এরই সঙ্গে কোজাগরী লক্ষ্মী পূজা সংক্রান্ত কিছু নিয়ম বিধির কথাও বলা হয়ে থাকে। কোজাগরী লক্ষ্মী পূজা পদ্ধতি সম্পর্কিত ভিডিওতে এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি, প্রয়োজন বোধ হলে ভিডিওটি দেখে নেবেন। এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানাবো যে এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে কোজাগরী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। বন্ধুরা, এই বছরও কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা মূলত 2 দিন থাকছে। আগামী 19 আশ্বিন 6 অক্টোবর সোমবার, এবং তার পরের দিন 20 আশ্বিন 7 অক্টোবর মঙ্গলবার। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সোমবার দিন সকাল 11:24 থেকে, যা থাকছে পরের দিন মঙ্গলবার সকাল 9:33 পর্যন্ত। ফলে আগামী সোম এবং মঙ্গলবার উভয় দিনই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথি থাকছে। তবে এই বছর এই 2 দিন লক্ষ্মী পূর্ণিমার তিথি থাকলেও মূলত কোজাগরী লক্ষ্মী পূজার জন্য সবথেকে আদর্শ দিন হলো আগামী
19শে আশ্বিন 6ই অক্টোবর সোমবার। কারণ লক্ষ্মী পূজার সবথেকে যে গুরুত্বপূর্ণ সময়, যাকে অমৃত যুগের মুহূর্ত বলা হয়, সেই সময়টি মূলত সোমবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় থাকছে। এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে কোজাগরী লক্ষ্মী পূজার জন্য সবথেকে উত্তম সময় হলো আগামী সোমবার সন্ধ্যা 5টা 18 মিনিট থেকে রাত্রি 6টা 54 মিনিট পর্যন্ত। এই যে বন্ধুরা, যে 1.5 ঘন্টা পর্যন্ত সময়কাল, এই সময়কালটি কোজাগরী লক্ষ্মী পূজার জন্য সবথেকে আদর্শ এবং উত্তম সময়। তবে তার মানে এই নয় যে অন্য সময়েও করা যাবে না। আপনি যদি এই সময়ের মধ্যে কোজাগরী লক্ষ্মী পূজা করতে পারেন তাহলে সব থেকে ভালো। আর তা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে আপনি সমগ্র রাত্রি জুড়েই যে কোনো সময়ে এই কোজাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন করতে পারেন। কারণ মা এই দিন সমগ্র রাত্রি জুড়ে জাগ্রত থাকেন। আর এই কারণেই এই পূজার নাম কোজাগরী, অর্থাৎ মা পরিভ্রমণ করে দেখেন কে তার পূজার জন্য জেগে আছে। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আপনি যদি নিশি পালন করতে চান তাহলে অবশ্যই সোমবার দিনটির নিশি পালন করবেন। অর্থাৎ সোমবার দিন রাত্রি জাগরণের বিধান রয়েছে। আপনি যদি বাড়িতে এই বছর কোজাগরী লক্ষ্মী পূজা করতে চান তাহলে সোমবার দিন উপোস করে সন্ধ্যার সময় এই কোজাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন করতে পারেন। তবে মঙ্গলবার দিনও যেহেতু পূর্ণিমা তিথি থাকছে, তাই মঙ্গলবার লক্ষ্মী পূর্ণিমা সমাপ্তি হওয়ার পূর্বেও লক্ষ্মী পূজা সম্পন্ন করা যাবে। অর্থাৎ মঙ্গলবার সকাল 9টা বেজে 33 মিনিটের পূর্বেই লক্ষ্মী পূজা সম্পন্ন করতে হবে। তবে নিশি জাগরণ এই কাজটি কিন্তু অবশ্যই সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন। আপনি যদি মঙ্গলবার দিন পুজো করেন তাহলে মঙ্গলবার উপোস রাখবেন, আর যদি আপনি সোমবার দিন পুজো করেন তাহলে সোমবার উপোস রাখবেন। আশা করি এই বিষয়টি আপনাদের সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। এরপরও যদি এই বিষয় সম্পর্কে কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এরই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই কোজাগরী লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে এই দিন ভগবান শ্রী বিষ্ণুরও পূজা করা হয়ে থাকে, যাকে আমরা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত বলে থাকি। তাই এই দিন কোজাগরী লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যেও পূজা করুন। কোজাগরী লক্ষ্মী পূজার সময় শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সামান্য ভোগ, জল এবং তুলসী পাতা অবশ্যই নিবেদন করুন। বন্ধুরা, বাড়িতে যদি কোজাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন করতে চান তাহলে অবশ্যই যতক্ষণ পর্যন্ত না মা লক্ষ্মীর পূজা সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দিন উপবাস করা প্রয়োজন। আপনি সম্পূর্ণ নির্জলা অথবা ফলাহার ডাবের জল পান করেও এই উপবাস রাখতে পারেন। তবে এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে পঞ্চশস্য থেকে তৈরি কোনো প্রকার খাদ্য গ্রহণ না করে এই উপবাস রাখতে হয়। অর্থাৎ ধান, গম, যব, ডাল এবং সরিষা, এই 5 প্রকার শস্য থেকে তৈরি যে কোনো খাবার লক্ষ্মী পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত গ্রহণ না করে উপবাস রাখতে হয়। এই দিন সায়ং সন্ধ্যা নিষিদ্ধ এবং পূজা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নারকেল সহিত চিপিটক ভক্ষণ অর্থাৎ চিড়া ভক্ষণের কথা বলা হয়, সঙ্গে নারকেল জলপানের কথা বলা হয় এবং পূজা সমাপ্ত হওয়ার পর মা লক্ষ্মীর কোজাগরী পূর্ণিমার ব্রত কথা ও মা লক্ষ্মীর পাঁচালিটি শ্রবণ করতে হয়। এই দিন অক্ষ ক্রিয়ার দ্বারা রাত্রি জাগরণের কথা বলা হয়, এতে ধনবৃদ্ধি ঘটে, যা ইতিপূর্বেই আলোচনা করেছি। এই দিন সায়ং সন্ধ্যা ও দূরযাত্রা নিষিদ্ধ হলেও এই দিনে স্নান, দান, জপ ও তপ সহস্রগুণ ফল প্রদান করে থাকে।
আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। যদি এরপরও এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপায় সকলের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।